হ্যালো স্টুডেন্ট, তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 30 নম্বর স্কুলটা করাবো। তো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে প্রশ্নগুলোতে চলে যাবো। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 130 পাতার স্কুলে 1 নম্বর অঙ্কটা। 2 অঙ্কটা চলো আমরা করাবো। আমাদের এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে এ এর মান কত? খুবই সহজ অঙ্ক। দেখো, তো আমাদের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে নিরূপকটা কী হয়? শূন্যের সঙ্গে সমান হয়ে যায়। নিরূপক কি? নিরূপক হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে নিরূপক, এটা হবে শূন্যের সঙ্গে সমান। এখানে হচ্ছে দেখো, বি হচ্ছে এক্সের সহগ, এ হচ্ছে এস স্কোয়ারের সহগ, এখানে এ দেওয়া আছে, আর সি যেটা ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো। এখানে বি স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার হবে, মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি হচ্ছে আমাদের এখানে 18 ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাবো, এর মানই আমাদের চেয়েছে। তাহলে দেখো আমরা কী করে পাবো। আচ্ছা, তাহলে আমরা এটা 4 ইন্টু এ ইন্টু 18, আর এটা 9 স্কোয়ার যেটা আছে 9 ইন্টু 9 লিখে দিলাম। ঠিক আছে, এটা আমরা এভাবে করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে কাটাকাটি করবো। এই যে 9 দিয়ে 18, তাহলে আমরা দেখো কত পাচ্ছি, 9 দিয়ে 18 কেটে দিলাম, আর কাটাকাটি তো যাচ্ছে না। তার এখানে আমরা পেয়ে যাবো দেখো কত, এর মানটা এখানে 9 বাজবে, আর 4 2 8, এটা নিচে নিয়ে চলে আসবো। তাহলে এর মানটা পেয়ে গেলাম 9/8। এটা আমাদের অ্যান্সার, যেটা বি নাম্বার অপশানে আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, আমাদের এখানে এক্স ভেরিয়েস ওয়াই দেওয়া আছে এবং এক্স ভেরিয়েস জেড দেওয়া আছে। তাহলে ওয়াই প্লাস জেড ভেরিয়েস কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তা দেখো, তো আমাদের যেটা বলেছে এখানে এক্স ভেরিয়েস ওয়াই, তাহলে আমরা যদি এখান থেকে ভেদ উঠাই তাহলে কী পাবো? তাহলে এক্স সমান সমান k1 ওয়াই পেয়ে যাবো। আর এক্স ভেরিয়েস জেড আছে, এখান থেকে যদি ভেদ উঠাই তো এটা থেকে পাবো এক্স সমান সমান k2 জেড। এবার লক্ষ্য করো, ওয়াই আর জেড এদের যোগফলটা করেছে। তাহলে আমাদের এখানে ওয়াই আর জেড দরকার, তাহলে এখানে ওয়াইয়ের মানটা বের করবো আর জেডের মানটা বের করবো। এখান থেকে যদি ওয়াইয়ের মানটা বের করে নাও তাহলে ওয়াইয়ের মানটা পাবা x/k1 পেয়ে যাবে। আর এখান থেকে জেডের মানটা যদি বের করো তাহলে এখানে জেডের মানটা পাবা x/k2 পেয়ে যাবো। এবার আমরা দেখো, আমাদের যেটা বলেছি ওয়াই প্লাস জেড প্রশ্নে দেখো আমাদের কী আছে, ওয়াই প্লাস জেড আছে। এই যে দেখো, তো আমরা এখানে ওয়াই প্লাস জেড করবো। তাহলে ওয়াইয়ের মান বসাবো, ওয়াইয়ের মান হচ্ছে x/k1 প্লাস, আর জেডের মান x/k2। এবার এখান থেকে আমরা কি করব, এক্স কমন নিব, তাহলে 1/k1 প্লাস 1/k2, এটা থেকে যাবে বাইরে এক্স। দেখো, এটা তো আমাদের ধ্রুবক, যে 1/k1 প্লাস 1/k2। এখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা পাশে তোমরা কিন্তু বলে দিবা। তাহলে এটা কিন্তু ধ্রুবক আছে। এটা যদি ধ্রুবক হয় তাহলে এই ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক নিয়ে নিলাম, যেটা আমরা এ নিয়ে নিলাম। আর এখানে তো আমাদের কে আছে, এক্স আছে। তাহলে দেখো, তো আমরা কী পেয়ে গেলাম, তাহলে ওয়াই প্লাস জেড সমান সমান আমরা পেয়ে গেলাম nx। এখন আমরা এই যে সমান সমান ধ্রুবকটা উঠিয়ে, এনটা কিন্তু আমাদের এখানে অশূন্য ধ্রুবক, ধ্রুবককে ধ্রুবক ধরেছি। আচ্ছা, তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারবো এখানে ওয়াই প্লাস জেড ভেরিয়েস এক্স। দেখো, ওয়াই প্লাস জেড ভেরিয়েস এক্স, আমাদের এখানে বলেছিল যে ওয়াই প্লাস জেড ভেরিয়েস কত হবে, এটা আমাদের কত হবে, এক্স হবে। তাহলে এ নাম্বার অপশানটা। 4 নম্বর প্রশ্নটা দেখো, দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শের সংখ্যা কটা হবে? দেখো, দুটি বৃত্ত বহিঃস্পর্শ করবে। দেখো, এই যে আমাদের একটা বৃত্ত আর এই আর একটা বৃত্ত, এই দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, তাহলে সাধারণ স্পর্শের সংখ্যা আমরা কোথায় কটা পাবো? তাহলে এখানে যে স্পর্শ করেছে তাহলে এখানে একটা সাধারণ স্পর্শক পাবা। এই দিকে দেখো, দুটো বৃত্তের একটা সরল সাধারণ স্পর্শক পেয়ে যাবা, এই যে সাধারণ স্পর্শক। আর এই দিকেও পাবা, দেখো একটা সরল সাধারণ স্পর্শক পাবা। তাহলে কটা পেলাম সাধারণ স্পর্শক? এখানে একটা, এদিকে একটা, দুটা, আর এইদিকে একটা, 3টা। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 3টি। তারপরের প্রশ্নটা দেখো, আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন বলেছে। দেখো, 4 নম্বরটা হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে। এবার আমরা করাবো 5 নম্বর। 5 নম্বর প্রশ্নে দুটো ত্রিভুজ দেওয়া আছে এবং ত্রিভুজগুলির এই যে বাহুগুলো এইভাবে অনুপাত দেওয়া আছে। তাহলে কোনটা আমাদের এই যে কোণগুলোর সঙ্গে সমান হবে, কারা সমান হবে? তা দেখো, তোমাদের এখানে দুটো ত্রিভুজ নিতে হবে। আমাদের যেটা ত্রিভুজ দেওয়া আছে যে ABC, দেখো এখানে আমি ছবিগুলো ডবল ডবল নিয়েছি কেন? কারণ আমি দুইভাবে দেখাবো। দেখো, আমরা যদি সাধারণভাবে যে ABC ত্রিভুজ, আর এখানে যদি এইভাবে নামটা দিয়ে দিই, এই যে DEF,
তো এইভাবে নামটা দিলে দেখো কিন্তু পাওয়া যাবে না। আমাদের কী আছে দেখো এখানে AB/D, এই যে AB/D, তারপর আছে BC, এই যে BC/EF হওয়ার কথা। দেখো BC/EF, কিন্তু এখানে EF না FD দেওয়া আছে, তার জন্য কিন্তু ছবিটা আমরা এইভাবে তৈরি করব না, এটা আমরা বাদ করে দেবো। ঠিক আছে, এইভাবে ছবি তৈরি করব না, আবার ছবিটা তৈরি করবো এই যে এইভাবে ABC। তো ছবিটা এইভাবে তৈরি করার জন্য তো দেখো আমাদের আগে কী করতে হবে, একটু সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, আমাদের যেটা ছিল এই যে অনুযায়ী তৈরি হয়নি, তাহলে আমরা কীভাবে সাজাবো তা তোমাদের বলে দিচ্ছি। এখানে এই যে AB/D আছে তো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী করব, এই যে FDকে D এর জায়গায় আর Dকে FD, এটা আমরা চেঞ্জ করতে পারবো, যেহেতু সমান সমান আছে। তাহলে এটাকে এখানে করে দিলাম। দেখো আমরা এটা করব, তাহলে আমরা এখানে AB/D করবো না, আচ্ছা এটা আছে যেটা লিখে দিই আমরা, যেটা আছে সেটা আগে লিখে দিচ্ছি। এই যে AC/EF, আমরা শুধু কি করব, এখানে আমরা করব AB/FD, এই যে FDটা এখানে নিয়ে আসবো, সমান সমান BC/ এই যে ডিটা এখানে নিয়ে চলে আসবো। আর এটাকে যেটা আছে সেটাই লিখে দাও, AC/EF। এবার দেখো আমরা ছবিটা এইভাবে তৈরি করব। AB/FD আছে, তাহলে AB/FD, তাহলে এটার নাম হবে আমাদের F আর D, তাহলে FD, তাই এটা নিশ্চয়ই নামটা কী হবে, E হবে আমাদের। তা দেখো তো এবার কিন্তু মিলে যাচ্ছে আমাদের, এই যে AB/FD, এই যে দেখো, তারপর আছে BC/DE মিলে গেছে, আর AC/EF দেখো, AC/EF দেখো মিলে গেছে আমাদের। তাহলে এইভাবে কিন্তু আমাদের ছবিটা তৈরি করতে হবে, নামটা কিন্তু এইভাবে চেঞ্জ করতে হবে, এই যে FDE মনে রাখবো, এখানে নামটা কী হবে, আগে F হবে, DE। আচ্ছা, তা এবার দেখো আমাদের যে কোণগুলো, প্রথম অপশানে দেখো এটা সদৃশ্য ত্রিভুজ হয়ে গেছে। এই যে অনুপাতগুলো, দুটো ত্রিভুজের বাহুগুলির অনুপাত যখন সমান, তাহলে এই দুটো ত্রিভুজ কি সদৃশ্য ত্রিভুজ। তো সদৃশ্য ত্রিভুজে দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়, এটা কোণের সঙ্গে এটা কোণ সমান হবে, আর এটা কোণের সঙ্গে এটা কোণ সমান হবে। তাহলে আমাদের অপশানগুলো দেখো তো, বি কোণ বলেছে ই কোণের সাথে সমান, বি কোণটা ই কোণ, তাহলে বি কোণ ই কোণের সমান হবে না, বি কোণটা হবে ডি কোণের সঙ্গে সমান, যেটা আমাদের সি নম্বর অপশানে আছে। তাহলে আমাদের সি নম্বর কিন্তু অ্যান্সারটা হবে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু অ্যান্সার। দেখো আমাদের এ নাম্বারটা হলো না, দেখালাম তোমাদের। বি নাম্বারটা হবে না, এ কোণটা ডি এর সঙ্গে সমান বলেছে, এটা কি ডি এর সঙ্গে সমান না, এটা এফ এর সঙ্গে সমান। আর ডি নাম্বার দেখো, এ কোণটা এফ এর সঙ্গে সমান বলেছে, মানে এটা এফ এর সঙ্গে। ঠিক আছে, এই যে লক্ষ্য করো। আচ্ছা, এখানে কিন্তু দুটো অপশান চলে আসছে আমাদের, এ কোণটা এফ এর সঙ্গে সমান, এটা কিন্তু আমাদের ঠিক বলেছে। তাহলে আমরা কিন্তু দুটো অপশান পেয়ে যাচ্ছি, সি এবং ডি নম্বর অ্যান্সারটা চলে আসছে আমাদের। যাই হোক, কোনো কারণে এখানে অন্য কিছু হওয়ার কথা ছিল, এখানে ই দরকার ছিল, তাই না? তো যাই হোক, এখানে দুটো অপশান কিন্তু অ্যান্সার চলে আসছে, এফ থাকলে পরে আমাদের দুটো অপশান, যদি এখানে ই থাকতো তাহলে সি নাম্বার অ্যান্সারটা আসতো। তাহলে এখানে বি দেখো, বি কোণের সঙ্গে ডি কোণ সমান, আর এ কোণের সঙ্গে এফ কোণ সমান। তো আমাদের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান সি এবং ডি দুটোই আমাদের অ্যান্সারে মিলছে। আচ্ছা, পরের প্রশ্নটা চলে যাবো আমরা। দেখো 6 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবে, আমি বলে দিচ্ছি তোমাদের কোথায় যেতে হবে। এই 6 নম্বর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে, আমি পেজ নাম্বার বলে দেবো। পেজ নাম্বার হচ্ছে 140 পাতা, P হাইফেন 140 পাতা, স্কুল 12, দেখবা 1-এর 6 নম্বর অঙ্কটা আছে। আর 7 নম্বর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 131 পাতার, স্কুল 2, 1-এর 7-এর অঙ্কটা। আমরা চলে যাবো পরের প্রশ্নগুলোতে। দেখো পরের প্রশ্নগুলো দুই মার্কের প্রশ্নগুলো আছে, 2-এর প্রশ্নগুলো। আচ্ছা, 2-এর 1-এর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 144 পাতার, স্কুল 16, 2-এর 1-এর অঙ্কটা আছে। আমরা 2-এর 2 নম্বর অঙ্কটা করাবো। 2-এর 2 নম্বর অঙ্কটা দেখো ভালো অঙ্ক আছে। মনে করো ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত AB, BC ও CA বাহুকে যথাক্রমে DEF বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে প্রমাণ করতে বলেছে AD যোগ BE যোগ CF এর মান ত্রিভুজ ABC এর অর্ধ পরিসীমার সঙ্গে সমান হবে, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। চলো আমরা ছবিটা এঁকে তারপর প্রশ্নটা আমরা ভালো করে বুঝে নেব। আমাদের এখানে একটা ত্রিভুজ বলেছে, দেখো আমরা ABC ত্রিভুজ আমরা এখানে নিয়েছি, ABC ত্রিভুজ, আর অন্তর্বৃত্ত একটা, ভিতরে একটা বৃত্ত আছে, যার কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম। আর এই যে AB BC CA বাহুকে যথাক্রমে DEF বিন্দুতে ছেদ করেছে, মানে ABকে D বিন্দুতে, BCকে E বিন্দুতে, আর CAকে F বিন্দুতে ছেদ করেছে বলে দিয়েছে আমাদের, স্পর্শ করে, ছেদ না, স্পর্শ করছে, তাই না? এই যে অন্তর্বৃত্ত মানে কী হবে, বাহুগুলোকে স্পর্শ করবে, এই যে DEF বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণটা করতে বলেছে AD প্লাস BE
প্লাস সিএফ। এই যে দেখো এডি বিই আর সিএফ, ঠিক আছে, এই যে এদের যোগফলটা আমাদের দেখাতে বলেছে ত্রিভুজ এবিসি এর অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে বাহুগুলির যোগফল, আর অর্ধসীমা হচ্ছে বাহুগুলির যোগফলের অর্ধেক, মানে এবি প্লাস বিসি প্লাস সিএ। এই যে বাহুগুলির যোগফল, এটা হচ্ছে পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো অর্ধপরিসীমা। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। তো দেখো আমরা প্রমাণটা করে দেবো। তো প্রমাণটা করার জন্য আমাদের দেখো জানতে হবে, দেখো আমাদের এই যে ধরো এই যে বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্ত আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এই যে এ বিন্দুটাকে লক্ষ্য করো, এটা হচ্ছে বহিস্থ বিন্দু এই বৃত্তের। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক আমরা দেখতে পাচ্ছি এডি আর এএফ। তাহলে এভাবে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক হলে, তাহলে এই যে এডি স্পর্শক আর এএফ স্পর্শক এদের দৈর্ঘ্য কী হয়? সমান হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখো এডি সমান সমান এএফটা আমরা বলতে পারবো। তাহলে একইভাবে আমরা এই যে দেখো বি বিন্দুটা বহিস্থ বিন্দু, তাহলে এখান থেকে আমরা বিডি সমান সমান বি বলতে পারবো একইভাবে। তাহলে আমরা বিডি সমান সমান বিই বলে দেব। আর এই সি বিন্দু থেকে আমরা বলতে পারবো সি সমান সমান সিএফ, সিই সমান সমান সিএফ। এবার দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা আমরা লিখব। আচ্ছা, তাহলে দেখো তো প্রথমে আমাদের কী আছে, এই যে এ বি বিসি সিএ। তাহলে এ বি বিসি সিএ এদেরকে আমরা আগে নিচ্ছি বাহুগুলো, এই যে এটা থেকে আমরা নেব। তা আমরা এখানে নেব এ বি প্লাস বিসি প্লাস সিএ, ত্রিভুজের 3টি বাহুকে আমরা যোগ করব। তারপর এ বিকে আমরা কি লিখতে পারবো? তাহলে এ বি হচ্ছে এডি প্লাস বিডি। তাহলে আমরা এ বি জায়গায় লিখব এডি প্লাস বিডি। এই যে বিডি দেখো, এটা এ বিকে লিখলাম। বিসিকে লিখতে পারবো বিই প্লাস সি, আমরা এখানে লিখে দেবো বিই প্লাস সি প্লাস। এবার সিএকে লিখতে পারবো আমরা সিএফ প্লাস এএফ, তাহলে এখানে লিখবো সিএফ প্লাস এএফ। এবার দেখো আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলেছে এডি বিই সিএফ, তাহলে এখান থেকে এডি বিই সিএফ থাকবে, বাকিগুলো চেঞ্জ করে নেবো, সমান সমান আছে। তা দেখো এডি প্লাস বিডি এখানে নাই, দেখো যেটা প্রমাণে বিডি নাই। তাহলে আমরা কি করব, বিডি জায়গায় এই যে বিডি আছে, তো বিডি জায়গায় কিন্তু বিই বসাতে পারবো, সমান আছে। তাহলে বিডি জায়গায় আমরা লিখে দেবো বিই প্লাস, দেখো বিই আমাদের আছে, তাই বিই আমাদের থাকবে, বিই রেখে দিলাম। আর সিই, দেখো সিই নাই এখানে, তাহলে সিইর জায়গায় যে সিইর জায়গায় আমরা সিএফ লিখতে পারবো, সমান আছে। তাহলে সিইর জায়গায় লিখে দেবো সিএফ প্লাস। এবার সিএফ দেখো সিএফ প্রমাণে আছে, তাহলে সিএফটা আমরা এখানে রেখে দেবো। আর এএফটা প্রমাণে নাই, তাহলে এএফ এর জায়গায় লিখবো, দেখো এএফ এর জায়গায় এডি লিখতে পারবো, তাহলে এএফ এর জায়গায় আমরা এডি লিখে দিলাম। এখন দেখো এডি 2 জায়গায় আছে, বিই 2 জায়গায় আছে, আর সিএফ 2 জায়গায় আছে। তাহলে আমাদের যোগ করে 2 করে পাবো আমরা, তাহলে আমরা 2 এডি পেয়ে যাব, যোগ করে 2 বিই পাবো, যোগ 2 সিএফ পেয়ে যাব। 2 কমন নিয়ে নিলাম, তাহলে এডি প্লাস বিই প্লাস সিএফ। এবার দেখো এই 2টাকে আমরা কি করব, এদিকে যে নিয়ে চলে আসলে পরে আমাদের কি যে বাহুগুলি অর্ধেক হয়ে যাবে আমাদের। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই যে এডি প্লাস, প্রমাণটা আমাদের কিন্তু চলে এসেছে, বিই প্লাস সিএফ সমান সমান, এটা হবে আমাদের এবি প্লাস, এটা হবে আমাদের দেখো বিসি প্লাস সিএ বাই 2। এই 2টা আমরা নিচে নামিয়ে দিলাম, এদের 2। দেখো তো এটাতে প্রমাণ করতে বলেছিল যে এই যে আমাদের এডি প্লাস বিই প্লাস সিএফ সমান সমান দেখাতে বলেছিল ত্রিভুজের বাহুগুলির কি অর্ধপরিসীমা, মানে এবিসি ত্রিভুজের অর্ধপরিসীমার সঙ্গে সমান হবে। তা দেখো তো আমাদের পরিসীমার সঙ্গে সমান হয়ে গেছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণ করে দিয়েছি। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো আমাদের পরের 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি এই যে এত বর্গ সেমি পাত লাগে, তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। মুখের ব্যাস বলতে আমাদের 2r, যেটা তাই না, ব্যাসার্ধ হচ্ছে r আর ব্যাস হচ্ছে 2r এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো এখানে আমাদের জানতে হবে এই যে অর্ধগোলক বাটি যেটা আছে, তাহলে অর্ধগোলকের ছবিটা তোমার যদি দেখে দেখাই, তাহলে এইভাবে হবে আমাদের অর্ধগোলকের ছবিটা, একটা বাটি, সে তোমরা পায়েস খাও। তো অর্ধগোলকের যে বাটিটা তৈরি করেছে, পাত লেগেছে কোন জায়গাটা, বক্রতলটা, এই জায়গাটা, তাই না, যে বাটি আছে এটা তো ফাঁকা থাকবে, তাই এই যে বক্রতলটা, বক্রতলের আমাদের যে সূত্রটা ক্ষেত্রফল কত, তাহলে
অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। তাহলে এই মানটা কিন্তু আমাদের বলে দিয়েছে কত, 173.25। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব। আচ্ছা, মানগুলো আমরা বসিয়ে দিই। 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, এটা 1773.25। আচ্ছা, 11 দিয়ে আমরা কাটাকাটি করবো। 11কে 11, 6 4 আসলো 63, 11 5 55, আমাদের বাঁচলো কত, 5 আর 3 8, 8 মানে 82, 11 7 77, বাঁচলো আমাদের 5, 11 5 55, দুটোর পর দশমিক বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের দেখো আর কাটাকাটি যাচ্ছে না। আমরা এখন এই যে আর স্কোয়ার সমান সমান এই যে 15 দশমিক উঠিয়ে দেবো, 1575, 1575 আমরা করলাম। আর এখানে দেখো 60টা এর সঙ্গে গুণ হবে, আর নিচে দশমিক উঠিয়েছি বলে আমরা 100 নিতে পারবো। আর এই যে 2 ইন্টু, এখানে দেখো 11 দিয়ে কাটাকাটি করেছি, তাহলে 11 দিয়ে 22, এটা আমরা কাটিনি। ঠিক আছে, এখানে 11 দিয়ে কাটালাম, তো 11 দিয়ে 22, তাহলে এখানে 2 ইন্টু 2 আছে, তাহলে 2 ইন্টু 2 আমরা নিয়ে চলে আসলাম। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, লক্ষ্য করো ভালো করে। এই যে 1575 আছে না, তাহলে একে আমরা করব 225 ইন্টু 7, 225 আর 7 গুণ করো 1575 পাবা, আর একটা 7 ছিল আমাদের, আর এখানে 100 আর 2 ইন্টু 2। তো এইভাবে আমরা ভেঙে নিলাম, বর্গমূল করার আমাদের সুবিধা হয়ে যাবে। 225-এর বর্গমূল আমরা জানি কত, 15 জানি। তা দেখো আর স্কোয়ার যদি এটা হয়, তাহলে আর সমান সমান কত হবে, তাহলে আর সমান সমান আমাদের হবে 225-এর বর্গমূল 15, দুটো 7 আছে বলে একটা 7, আর 100-এর বর্গমূল 10, আর এখানে দুটো 2-এর জন্য একটা 2। এই যে বর্গমূল আমরা করে নিলাম, তো আর এর মান পেয়ে গেলাম এটা। আচ্ছা, তো এখানে দেখো, তাহলে আমাদের এখানে 2r, যেটা ব্যাস বের করতে বলেছে, 2r কত হবে, 2r বলতে এখানে একে 2 দিয়ে গুণ করে দেবো, 15 ইন্টু 7 আর নিচে 10 ইন্টু 2, 2 দিয়ে কেটে দিলাম। আমাদের এই যে 2r কত হবে, 15 7 আমাদের হয় 105 আর নিচে 10। এবার এটাকে আমরা ভাগ করব 10 দিয়ে, তাহলে 2r সমান সমান 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাবা এই যে 10.5। এটাই আমাদের কি, সেই অর্ধগোলকের যে বাটিটা ছিল তার যে ব্যাস বের করতে বলেছিল, তাই না, যে ব্যাসটা আমাদের কত, এই যে অ্যান্সার 10.5। তাহলে আমাদের এখানে এককটা যদি দেখে নিই, এককটা আমাদের কী ছিল, এখানে এককটা আমাদের বর্গ সেমি, তা আমরা এখানে এককটা লিখে দেবো, এই জায়গায় সেমি লিখে দেবো, এত সেমি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো আমাদের 4 নম্বর প্রশ্নটা কি বলছে, আমাদের একটি ফ্লাক্স দেওয়া আছে, তা ফ্লাক্সের উচ্চতা বলে দিয়েছে 4 ডেসিমি এবং তির্যক উচ্চতা 5 ডেসিমি। তির্যক উচ্চতা, তাহলে ফ্লাক্সটি নিশ্চয়ই আমাদের শঙ্কু আকৃতি আছে, এবার শঙ্কুরই তির্যক উচ্চতা পাওয়া যায়। তাহলে ওই ফ্লাক্সে কী পরিমাণ জল ধরবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে জল ধরবে বলতে ফ্লাক্সে, তাহলে আমাদের ফ্লাক্সের আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কু আকৃতির ফ্লাক্স আছে এখানে, তা আমাদের জেনে নিতে হবে এখানে। তাহলে দেখো তো আমরা কি করব, আমাদের শঙ্কুর আয়তনের সূত্রটা জানতে হবে। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর কিউ, সরি পাই আর স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ার এইচ। ওকে, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এবার আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে উচ্চতা এইচ দেওয়া আছে 4, আর দেওয়া আছে তির্যক উচ্চতা দেওয়া আছে এল 5। আমাদের এখানে আর দেওয়া নাই, আর এর মানটা বের করতে হবে। আমরা জানি এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা হয়। এটা কি করে হয়, এটা ওই যে শঙ্কুর ছবিটা যদি তোমরা দেখো তখন তোমরা বুঝতে পারবো। এই জিনিসটা আমি তো অনেকবার দেখিয়েছি তোমাদের, চলো একবার দেখিয়ে দিই আমি। এই যে শঙ্কুর ভূমির ব্যাস, শঙ্কুর এটা উচ্চতা, এখানে ভূমি কেন্দ্রবিন্দু, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। এখানে দেখো এ বিটা আমাদের তির্যক উচ্চতা, ও বিটা আমাদের উচ্চতা, আর ও এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এই যে ত্রিভুজটা ও বি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে এল, ভূমি আর লম্ব হচ্ছে এইচ। তাহলে আমরা লিখতে পারবো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা লম্ব স্কোয়ার, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ধর্ম। তাহলে এখান থেকে আমরা দেখো এই যে কার মানটা বের করে নিতে পারবো, আর এর মানটা বের করে নিতে পারবো। তাহলে আর এর মান আমরা যদি বের করে নিই, তাহলে আমরা এটা হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল হচ্ছে আমাদের 5, 5-এর স্কোয়ার, আর এইচ হচ্ছে আমাদের 4, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার 25 মাইনাস 4-এর স্কোয়ার 16, এটা বিয়োগ করে হয়ে যাবে আমাদের কত 9। তাহলে আমাদের আর কত হবে, আর হয়ে যাবে আমাদের 3। আচ্ছা, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো, দেখো এই জায়গায়। তাহলে 1/3 পাইটা আমরা রেখে দিলাম, পায়ের মান বসাচ্ছি না, আর আর স্কোয়ার, আর হচ্ছে 3 × 3, আর এইচ হচ্ছে আমাদের 4, তার 3 3 কেটে দিলাম। তাহলে আমাদের 4 3 12 12 পাই। ঠিক আছে, পাইটা আমরা রেখে দিলাম, পায়ের মান বসালাম না। তো
আমাদের যে দেখো বলেছিল যে ফ্লাক্সে যে জল ধরবে, কতটা জল ধরবে, এই যে 12 পাই ঘন ডেসিমি, এককটা এখানে আছে ডেসিমি, তার মানে এখানে আয়তন বলতে ঘন ডেসিমি হবে, ঘন ডেসিমি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, 12 পাই ঘন ডেসিমি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে।